আর্কটিকে সেই দীর্ঘ শীতের রাতে সূর্য আর ওঠেনি। চারদিকে শুধু বরফ, নীলচে অন্ধকার আর হিমেল বাতাসের শেষ। এমন এক পৃথিবীতে যেখানে মানুষের টিকে থাকাই অসম্ভব মনে হয়, সেখানে নীরব পায়ে হেঁটে চলে এমন এক প্রাণী যার নিঃশ্বাস কুয়াশার মতন জমে যায় বাতাসে, আর অন্ধকারের ভেতরে তার চোখ দুটো জ্বলে ওঠে গভীর নীল আলোয়। রেনডিয়ার বরফ রাজ্যের এক জীবন্ত অভিযাত্রী। দূর থেকে দেখতে শান্ত মনে হলেও এই প্রাণীর শরীরে প্রতিটি অংশ তৈরি হয়েছে যেন বেঁচে থাকার জন্যই। বিশাল চওড়া খুর বরফের ওপর ডুবে যেতে দেয় না তাকে, আবার প্রয়োজন হলে সেই খুর দিয়েই জমাট বরফ খুঁড়ে বের করে খাবার। শীতের সবচেয়ে কঠিন সময়েও যখন পুরো প্রান্তর সাদা মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে থাকে, তখনও রেনডিয়ার থেমে থাকে না, কারণ বরফের নিচেই লুকিয়ে রাখে তার বেঁচে থাকার একমাত্র ভরসা, লাইকেইন। আর ঠিক তখনই বোঝা যায় কেন স্ত্রী রেনডিয়ার শীত জুড়ে নিজের শিং নিজেই রক্ষা করে আসছে। হরিণ পরিবারের আর কোনো প্রজাতিতে এমনটা দেখা যায় না। পুরুষরা প্রজনন মৌসুম শেষেই শিং ফেলে দেয়, কিন্তু গর্ভবতী স্ত্রীরা শিং ধরে রাখে আরো কয়েক মাস, যেন শেষ খাবারটুকুর জন্য লড়াই করতে প্রস্তুত থাকে তারা। তারপর বরফের ঝড়ের মাঝেও তারা শুরু করে শত শত কিলোমিটারের যাত্রা। পুরো পাল একসাথে এগিয়ে চলে, সামনে জমাট নদী, পেছনে ক্ষুধার্ত ন্যাকড়ে, আর ওপরে এমন আকাশ যেখানে দিনের আলো অনেক সময় পৌঁছতে পারে না। কিন্তু রেনডিয়ারের সবচেয়ে বিস্ময়কর রহস্য লুকিয়ে আছে তার চোখে। গ্রীষ্মে এদের চোখে থাকে সোনালি আভা, কারণ তখন আর্কটিকে সূর্য ডোবে না। অতিরিক্ত আলো থেকে চোখকে রক্ষা করতে ট্যাপিটাম লুসিডাম নামের প্রতিফলক স্তর সোনালি হয়ে যায়, কিন্তু শীত নামতেই সে স্তর বদলে নেয় রং, হয়ে ওঠে গভীর নীল। কয়েক সেকেন্ড পর বরফের ওপর দূরে নড়াচড়া করা এক ন্যাকড়ের ছায়াও তখন ধরা পড়ে সেই চোখে। এই নীল রং কম আলো প্রতিফলিত করে, ফলে চোখ আরো বেশি আলো শোষণ করতে পারে। পৃথিবীর মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে ঋতুর সাথে চোখের রং বদলের এমন উদাহরণ প্রায় নেই বললেই চলে। তবুও এই অভিযোজনও হয়তো যথেষ্ট নয়। আজ আর্কটিক বদলে যাচ্ছে, বরফ গলছে দ্রুত, পুরনো পরিযানের পথ ভেঙে যাচ্ছে, অনেক জায়গায় লাইকেন আর আগের মতো জমাচ্ছে না। জলবায়ু পরিবর্তন ধীরে ধীরে পৃথিবীর সবচেয়ে সহনশীল প্রাণীগুলোকেও কোণঠাসা করে ফেলেছে। আর হয়তো সে কারণেই বরফের নীল অন্ধকারে জ্বলে ওঠা রেইনডিয়ারের চোখ এখন শুধু টিকে থাকারই গল্প না, এটা পুরো পৃথিবীর ভবিষ্যতের এক সতর্ক সংকেত।